আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেহানা আক্তার ব্লগস। আজকে আমি আপনাদের করে দেখাবো পিনাট বাটার। কি সুন্দর হয়েছে, থিকনেস দেখেন, একদম পারফেক্ট। আজকে আমি সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন আমার। এখানে আমি কিছু দেশি বাদাম নিয়েছি, চীনা বাদাম, হাফ কাপের মতো ভেজিটেবল অয়েল নিয়েছি, হাফ কাপের মতো মধু নিয়েছি। এখন আমি বাদামগুলোকে সুন্দর করে মিডিয়াম লো হিটে ভেজে নেব, একদম মচমচা করে ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে এভাবে খোসাগুলো ফেলে দেব। এভাবে ডলতে থাকলেই খোসাগুলো পড়ে যাবে। এখন আমি ব্লেন্ডার মেশিনের জগের মধ্যে সব বাদাম নিয়ে নিচ্ছি একসাথে। এখন আমি ব্লেন্ড করে নিব। দেখুন কি সুন্দর মিহি হয়ে যাচ্ছে, 1 সেকেন্ডের মধ্যেই এটা মিহি হয়ে গিয়েছে, বেশি একটা সময় লাগেনি। অনেক সুন্দর পাউডার হয়ে গিয়েছে এটা। আবার আমি এটাকে ব্লেন্ড করব। এখন দেখুন বাদামের তেল বের হচ্ছে বাদাম থেকে, অনেকটা আঠালো আঠালো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়েছি, হাফ কাপ তেল আমি দিয়ে দিচ্ছি, এবং হাফ কাপের মতো আমি মধুও দিয়ে দিব। সব একসাথে আবার ব্লেন্ড করে নিব। এভাবে 1 মিনিট 2 মিনিট ব্লেন্ড করলেই এটা লিকুইড হয়ে যাবে। দেখুন কি সুন্দর লিকুইড হয়ে গেছে, থিকনেসটা দেখুন। তৈরি হয়ে গেল আমাদের পিনাট বাটার। বাসায় সবাই একবার হলেও করে দেখবেন, অনেক সহজ একটা রেসিপি, বাচ্চাদের টিফিনের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।